রাজনীতি ও কূটনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, তবে ব্যতিক্রম অবশ্যই আছে। কোনো কোনো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে যেখানে চিরবৈরী কিংবা পরম মিত্র শব্দগুলো বাস্তব প্রতিফলন পায়, কিন্তু অধিকাংশ সময়েই সবকিছুই নির্ধারিত হয় কৌশলগত অবস্থান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। গত 5ই আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক মেরুকরণে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের ধহরাম মহরাম সম্পর্ক এখন রূপ নিয়েছে কৌশলগত দূরত্বের। এমন প্রভাব পড়েছে সামরিক কিরণ প্রক্রিয়াতেও, যা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারতকে খুশি রাখার কূটনীতির কারণেই এই দুই দেশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি বদলাচ্ছে। ভূ রাজনৈতিক ও ভূকৌশলগত প্রয়োজনে পাকিস্তান চায় বাংলাদেশকে পাশে রেখে ভারতকে চাপের মুখে রাখতে, তবে বাংলাদেশও কোনো অবস্থান বিনা সুলভে দিচ্ছে না। সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। অর্থাৎ নতুন সরকার সম্পর্ক গড়ে তুলেছে, তবে পুরনো ইতিহাসের জবাবদিহিতা চায়। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিক বৈরিতার প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক গতিবিধি দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তর্বর্তী সরকার এই দুই দেশের সঙ্গে সামরিক যোগাযোগ কয়েক গুণ বাড়িয়েছে। জানুয়ারিতে বাংলাদেশি একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বিরল এক সফরে পাকিস্তানে যায় এবং পাক সেনা প্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে বৈঠক করে। ফেব্রুয়ারিতে করাচির উপকূলে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী। ভারত দাবি করেছে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান থেকে কিছু সামরিক সরঞ্জাম পেয়েছে, যদিও এসব দাবির কোনো প্রমাণ ভারত উপস্থাপন করেনি। মার্চ মাসে চীনা একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়েও বৈঠক করেছে বলেও দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। গত কয়েক বছরে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে বাংলাদেশের 70% সামরিক সরঞ্জামই আসে চীন থেকে। এর মধ্যে রয়েছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ ইত্যাদি। পাকিস্তানের পর বাংলাদেশই এখন চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। চীনের তৈরি 10টি টিসি ফাইটার জেট কেনার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের জন্য পূর্ব সীমান্তে কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী বাংলাদেশ চীন সামরিক সম্পর্ক ভারতের কৌশলগত ভারসাম্যকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।